তারপরে আমি এখানে ক্যাপশন দিয়েছিলাম যে দুইটা ভাতের জন্য। সো দুইটা ভাতের জন্য আমি ওখানে বিরিয়ানি পেয়ে গেলাম, এই জন্য আর খাওয়া হয় নাই। সো বিরিয়ানি থেকে ভয় পেয়ে গেছি, ভাত তো পাই না। যেই ক্যারেক্টারটা নিয়ে আসলে অনেক আলোচনাই হয়েছে আমাকে নিয়ে, আমি অনেক প্রশংসাও পেয়েছি যে এত এত প্রশংসা পেয়েছি। এটা হচ্ছে আমার ঈদের একটা নাটক। নাটকটি আমার সাথে আছে জোবান ভাইয়া এবং ঈশান ভাইয়া হচ্ছে এটা ডিরেক্টর। তো নাটকটির নাম হচ্ছে বাতাসের ফুল, যে নাটকটি সম্ভবত ঈদে আসবে। সো ওই নাটকের একটা জায়গাতে গিয়ে আমি এরকম পাগল হয়ে যাই। সো ওই চরিত্রটা আমার জাস্ট ছোট্ট একটা ক্লিপ, যে ক্লিপটা রিলিজ করা হয়েছিল, জোয়ান ভাই ফার্স্টে তার ওয়াল থেকে এটা আপলোড করে, অ্যান্ড দেন হচ্ছে এটা প্রচুর পরিমাণের আমি আলোচনা পাই এবং অনেক প্রশংসা পাই। সো এটা আমার জন্য অনেক ভালো লাগার। ডেফিনেটলি আমি কষ্ট করি, অ্যাক্টিং করি এবং আমি চাই সবসময় নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে। সো ওই জায়গা থেকে আসলে এত দারুণ রেসপন্স পাচ্ছি এই ক্যারেক্টার নিয়ে। সো এটা আমার জন্য অনেক ভালো। আমি এখানে ক্যাপশন দিয়েছিলাম যে দুইটা ভাতের জন্য। সো দুইটা ভাতের জন্য আমি ওখানে বিরিয়ানি পেয়ে গেলাম, এই জন্য আর খাওয়া হয় নাই। সো বিরিয়ানি থেকে ভয় পেয়ে গেছি, ভাত তো হয় কি ভাইয়া, আমি খুব সাধারণভাবে সবসময় চলতে পছন্দ করি। আমার ওই এত মানে থাকে না, এত জাঁকজমকপূর্ণ মানে অবস্থা নিয়ে আমার ভালো লাগে না। সো আমি যখন শুটিং করছিলাম তখন আমি দেখলাম যে রাস্তা দিয়ে কিছু ছেলে, ছোট ছোট বাচ্চারা যাচ্ছে এবং তারাও আমাকে দেখে তাকিয়ে বলতেছে, এই এটা কি পাগল? আমি আবার ডাকলাম, এই এদিকে এদিকে। সো ডেকে আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছি এবং আমার সাথে আসলে ওদের চেহারারও এক ধরনের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। আমি এই জন্য আবার ওখানে ক্যাপশন দিয়েছিলাম যে ভাই ব্রাদার। সো হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। আমরা তো সবাই মানুষ আসলে, আমাদের যেই ব্যাপারটা বাহ্যিকভাবে যেই বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি সবসময় কথা বলি, সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দিন শেষে আমরা রক্তে মাংস করা একজন মানুষ। সো সবারই মন আছে, সবারই ফিলিংস আছে। সো সেই জায়গা থেকে আমি সবাইকে রেসপেক্ট করি এবং ডেফিনেটলি ওই চরিত্রটা করে আমার এমন একটা পর্যায়ে গিয়ে আমি নিজেও কান্না করেছি যে যে মানুষটা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে, তাদের কেমন ফিলিংস হয়, যে তারা কি পরিমাণের থাকে না, অনেক কিছুর শিকার হয়। যেমন আমার ক্ষুধা লেগেছে, আমি খেতে পারছি না, অনেকে সেটা আমাকে খাবার দিচ্ছে না। সো ওই জায়গা থেকে আমার ওই ফিলিংসগুলো কাজ করছিল। সো